যোশুয়া গ্রন্থ থেকে পাঠ 9 এবং 10 অধ্যায়। গিবিয়ন শহরের অধিবাসীদের ছলচাতুরি। যে সমস্ত রাজা জর্ডানের পশ্চিম দিকে পার্বত্য এলাকায়, নিম্নতর ভূমির এলাকায় এবং লেবানন অঞ্চল পর্যন্ত গোটা মহাসাগর উপকূলে বসবাস করতেন, সেই সব হিতীয়, আমোরীয়, কানানীয়, পেরিজীয়, হিভীয় ও জেবুসীয়দের রাজা ওই সব কথা শুনতে পেয়ে একসঙ্গে যোশুয়া ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে তখন জোটবদ্ধ হলেন। এদিকে যোশুয়া জেরিকো এবং আইয়ের কি দশা ঘটিয়েছেন সেই কথা শুনে গিবিয়নের অধিবাসীরা কিন্তু ছলনার আশ্রয় নিল। তারা এইভাবে নিজেদের আসল পরিচয় গোপন করার ব্যবস্থা করল। তারা নিজেদের গাধার পিঠে পেতে রাখলো যত পুরনো বস্তা, তার উপর চাপিয়ে রাখলো সুরার এমন সব পুরনো চামড়ার থলি যেগুলি গা চিড় খাওয়া তালি দেওয়া। তাদের পায়ে ছিল পুরনো তালি দেওয়া জুতো, পরনে ছিল জীর্ণ যত জামা কাপড়, খাবার যত রুটি তারা সঙ্গে নিল, তা সবই ছিল শুকনো, টুকরো টুকরো। তারা গিলগালের তাঁবুস্থানটিতে যোশুয়ার সঙ্গে দেখা করতে এলো। তাকে এবং অন্যান্য ইসরায়েলীয়কে তারা বলল, আমরা দূর দেশ থেকেই এসেছি। আমাদের প্রস্তাব, আমাদের সঙ্গে আপনাদের একটি সন্ধি স্থাপিত হোক। ইসরায়েলীয়রা ওই হিবীয়দের উত্তর দিল, কি জানি, তোমরা তো আমাদের ওই অঞ্চলের মানুষও হতে পারো, আর তাই যদি হও তাহলে আমরা কি করেই বা তোমাদের সঙ্গে সন্ধি স্থাপন করতে পারি? তারা যোশুয়াকে বলল, আমরা আপনার প্রজা হয়ে থাকব। কিন্তু যোশুয়া তাদের জিজ্ঞেস করলেন, আসলে তোমরা কে আর কোত্থেকে এসেছো? তারা উত্তর দিল, আপনার এই দাসেরা আপনার ঈশ্বর ভগবানের নামের খ্যাতির জন্যে সুদূর দেশ থেকে এখানে এসেছে। তার সম্বন্ধে লোকে যা বলে থাকে আমরা তো তা সবই শুনতে পেয়েছি। মিশরে তিনি যা কিছু ঘটিয়েছেন এবং সেই যে দুজন আমোরীয় রাজা জর্ডন নদীর ওপারে ছিল, অর্থাৎ হেশবনের রাজা সিহোন আর আস্তারোতের অধিবাসী বাসন রাজ ওক, তিনি সেই দুজনের কিভাবে কি দশা ঘটিয়েছেন সেই সব কথা আমরা শুনতেই পেয়েছি। তাই আমাদের প্রবীণেরা এবং আমাদের দেশের অধিবাসী অন্য সকলে আমাদের বলল, তোমরা পথের খাবার হিসাবে যা দরকার তা সঙ্গে নিয়ে রওনা হও। ওদের সঙ্গে দেখা করতে যাও, ওদের বলো, আমরা আপনাদের প্রজা হয়ে থাকব। আমাদের প্রস্তাব, আমাদের সঙ্গে আপনাদের একটি সন্ধি স্থাপিত হোক। এই দেখুন আমাদের রুটির কি অবস্থা হয়েছে। আমরা যেদিন আপনাদের কাছে আসবার জন্য রওনা হয়েছিলাম, সেদিন যখন পথের খাবার হিসেবে আমাদের ঘর থেকে তা নিয়ে এসেছিলাম তখনও তা গরম ছিল, আর এখন দেখুন তা একেবারে শুকিয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ওই যে চামড়ার থলিগুলো, আমরা যখন ওগুলো সুরায় ভর্তি করছিলাম তখন ওগুলি তো নতুন ছিল, আর এখন দেখুন ফেটে গিয়ে ওগুলোর কি দশা হয়েছে। আর এই দেখুন তো আমাদের জামা জুতো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর কি রকম জীর্ণ হয়ে গেছে। ইসরায়েলীয়রা তখন ভগবানের কাছ থেকে কিছু জেনে না নিয়ে আগন্তুকদের আনা খাবারের কিছুটা মুখে দিল। তারপর যোশুয়া তাদের সঙ্গে শান্তির সম্পর্ক স্থাপন করে এই মর্মে সন্ধি স্থাপন করলেন যে তাদের প্রাণে বেঁচে থাকতে দেওয়া হবে। জনমণ্ডলীর নেতৃজনেরা সেই বিষয়ে শপথ করেই তাদের কথা দিলেন। তখন হলো কি, ওই লোকদের সঙ্গে সন্ধি স্থাপন করার 3 দিন পর ইসরায়েলীয়রা এই কথা জানতে পারল যে আসলে ওরা তাদের প্রতিবেশী, একই অঞ্চলেরই মানুষ। তাই ইসরায়েলীয়রা তখন রওনা হলো। 3য় দিনে তারা ওদের শহরগুলিতে গিয়ে পৌঁছলো। সেই শহরগুলি হলো এই গিবিয়ন, কেফিরা, বেরোত আর কিরিয়াত জেয়ারিম। জনমণ্ডলের নেতৃজনেরা ঈশ্বর ভগবানের নামে শপথ করে ওদের কথা দিয়েছিলেন বলে ইসরায়েলীয়রা অবশ্য ওই শহরগুলির ওপর হানা দিল না।
জনমণ্ডলীর সকলে এই কথা দিয়েছিলেন বলে ইসরায়েল অবশ্য ওই শহরগুলির ওপর হানা দিল না। জনমণ্ডলীর সকলে এই নিয়ে নেতৃজনদের বিরুদ্ধে অভিযোগ তুলতে লাগলো। কিন্তু সমস্ত নেতৃজন তখন জনমণ্ডলীর সকলকে বলল, আমরা তো ইসরায়েলের ভগবানের নামে শপথ করে ওদের কথা দিয়েছি, তাই আমরা ওদের গায়ে হাত দিতে পারি না। ওদের বিরুদ্ধে আমরা বরং এই ব্যবস্থা নেব, আমরা অবশ্য ওদের বাঁচতে দেব, যাতে ওদের কাছে আমরা যে শপথ করেছি সেই শপথ ভঙ্গ করার দায়ে আমাদের যেন ঐশ্য ক্রোধের পাত্র হতে না হয়। নেতৃজনেরা বলে চললেন, হ্যাঁ, বেঁচেই থাকুক ওরা। কিন্তু এরপর থেকে এই গোটা জনমণ্ডলীর জন্য ওদের কাঠ কেটে আনতে হবে আর জল তুলে আনতে হবে। ওদের সম্বন্ধে নেতৃজনেরা তো ওই সিদ্ধান্তই নিয়েছিল। তখন ওদের ডেকে পাঠিয়ে যোশুয়া ওদের এই কথা বললেন, তোমরা কেনই বা ওদের সঙ্গে ছলনা করে এই কথা বলছো যে তোমরা নাকি সুদূর দেশের মানুষ, অথচ তোমরা তো আমাদের এই অঞ্চলেরই অধিবাসী। তাই এখন থেকে অভিশাপের বোঝায় তোমাদের বইতে হবে। আমার ঈশ্বরের আবাসের জন্য কাঠ কেটে আনা আর জল তুলে আনা, এই দুই দাস্যকর্ম থেকে তোমরা কেউ কখনো অব্যাহতি পাবে না। উত্তরে তার যোশুয়াকে বলল, ব্যাপারটা হলো এই যে আপনার ঈশ্বর ভগবান তার সেবক মোশিকে সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ তিনি যে এই গোটা দেশ আপনাদের হাতে তুলে দেবেন এবং আপনাদের সামনে থেকে দেশের সমস্ত অধিবাসীকে নিশ্চিহ্ন করে দেবেন, সেই কথা আপনার এই সেবকদের বারবার জানানো হয়েছিল। আপনাদের কথা ভেবে আমাদের খুবই ভয় হতে লাগলো। আমরা বুঝি আর প্রাণে বাঁচব না, তাই তো আমাদের অমন কাজ করতে হলো। এখন আমরা তো আপনার হাতের মুঠোয় রয়েছি। আমাদের নিয়ে আপনার যা করা উচিত ও ন্যায্য বলে মনে হয়, এখন আপনি তাই করুন। যোশুয়া তো তাই করলেন। তাদের তিনি ইসরায়েলীয়দের হাত থেকে রক্ষাই করলেন, তাদের মেরে ফেলা হলো না। সেদিন থেকে স্থির করে রাখলেন, এরপর ভগবান যে স্থানটিকে বেছে নেবেন সেখানে জনমণ্ডলীর জন্যে এবং ভগবানের বেদির জন্যে তাদের কাঠ কেটে আনতে হবে আর জল তুলে আনতে হবে। তারা তো আজও সেই কাজ করে থাকেন। এদিকে জেরুসালেমের রাজা আদোনি সেদেক এই কথা শুনতে পেলেন যে যোশুয়া আই শহরটিকে জয় করে নিয়েছেন, পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি জেরিখো আর তার রাজার যে দশা করেছিলেন, আই ও তার রাজাও তেমন দশাই করেছেন এবং গিবিয়নের অধিবাসীরা ইসরায়েলীয়দের সঙ্গে শান্তি সন্ধি করেছেন আর এখন তাদের মাঝখানে দিন কাটাচ্ছে। তাই তার এই জেরুসালেমের মানুষদের খুবই ভয় হতে লাগলো, কেননা গিবিয়ন তো ছিল বেশ বড় একটি শহর, রাজনগরীর মতোই একটি শহর। তা তো আয়ের তুলনায় বেশ বড়ই ছিল এবং সেখানকার সমস্ত লোকেরা তো যোদ্ধাই ছিল। তাই জেরুসালেমের রাজা আদোনি সেদেক হেব্রনের রাজা হোহামকে, জারমুর্তের রাজা পিরামকে, লাখিসের রাজা জাফিয়াকে এবং এগলোনের রাজা দেবীরকে এই কথা বলে পাঠালেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমরা গিবিয়নকে আক্রমণ করব, কেননা ওখানকার লোকেরা তো যোশুয়ার সঙ্গে ও ইসরায়েলীয়দের সঙ্গে শান্তি সন্ধি করেছে। তখন জেরুসালেমের রাজা, হেব্রনের রাজা, জামুর্তের রাজা, লাখিসের রাজা এবং এগলোনের রাজা, এই পাঁচজন আমোরীয় রাজা এক জায়গায় সসৈন্যে সম্মিলিত হয়ে দলবল নিয়ে অভিযোগ শুরু করলেন। তারা গিবিয়নের সামনাসামনি সৈন্য সাজিয়ে শহরটির ওপর আক্রমণ চালালেন। গিবিয়নের মানুষেরা তখন লোক মরুফাত গিলগালের তাবুস্থানটিতে যোশুয়াকে বলে পাঠালো, আপনার এই প্রজাদের এখন পরিত্যাগ করবেন না, তাড়াতাড়ি এখানে চলে এসে আমাদের সাহায্য করুন, আমাদের রক্ষা করুন, কেননা
পার্বত্য অঞ্চলের সমস্ত আমরীয় রাজা এখন আমাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন। তাই যশোয়া তার যোদ্ধাদের গোটা বাহিনীকে সাহসী যত সৈন্যকে সঙ্গে নিয়ে গিলগাল থেকে রওনা হলেন। ভগবান তখন যশোয়াকে বললেন, ওদের ভয় করো না, ওদের আমি তো তোমার হাতে তুলে দিয়েছি। তোমার সামনে দাঁড়াবার মতো ক্ষমতা ওদের একজনেরও এখন তো থাকবে না। যশোয়া অত কীর্তে ওদের সামনে এসে দাঁড়ালেন। তিনি তো গিলগাল থেকে সারা রাত হেঁটেই এগিয়ে এসেছেন। ভগবান তখন এমনটি ঘটালেন যে ইসরায়েলীয়দের আসতে দেখে শত্রুরা সন্ত্রস্ত হয়ে পড়ল। গিবিয়নে ইসরায়েলীয়রা সংগঠিত ভাবেই তারা তাদের পরাজিত করল। তারপর তারা বেত হরনের চড়াই পথের দিকে ওদের পিছু পিছু তাড়া করতে লাগলো এবং আজেকা ও মাক্কেদা পর্যন্ত ওদের ওপর আঘাত হেনে চলল। ওরা যখন ইসরায়েলের সামনে থেকে বেত হরনের ঢালু পথ বয়ে দৌড়ে পালাচ্ছিল, তখন আজেকা পর্যন্ত ভগবান আকাশ থেকে ওদের ওপর বড় বড় শিলা বর্ষণ করতে লাগলেন। তাতে ওরা মারা পড়ল। সেদিন ইসরায়েলীয়রা তলোয়ারের আঘাতে ওদের যত লোককে হত্যা করছিল, তার চেয়ে বেশি লোক মারা পড়েছিল সে শিলাবৃষ্টির আঘাতে। সেই উপলক্ষে ভগবান যখন আমরীয়দের ব্যাপারে ইসরায়েলীয়দের হাতে পুরো ক্ষমতায় দিয়েছেন, তখন যশোয়া ভগবানের কাছে আবেদন জানালেন। ইসরায়েলের সকলের সামনে তিনি এই কথা বললেন, সূর্য, তুমি ওখানে গিবিয়নের ওপরেই নেমে যাও, আর তুমি চাঁদ আয়ালোন উপত্যকার ওপরেই থেমে যাও। সঙ্গে সঙ্গে সূর্য আকাশ থেকে নেমেই গেল এবং চাঁদ স্থির হয়ে দাঁড়ালো, যতক্ষণ এই জাতির মানুষেরা শত্রুদের ওপর প্রতিশোধ না নিল। এমনটি যে ঘটেছিল তা তো জাসারের গ্রন্থে লেখাই রয়েছে। সূর্য তখন আকাশের মাঝপথে প্রায় পুরো একদিন ধরেই ওইভাবে দাঁড়িয়ে থেকে নিজের অস্ত যাওয়ার সময় স্থগতি রেখেছিল। এর আগে এবং পরেও এমন কোনো দিন কখনো আসেনি যেদিন ভগবান ওইভাবে মানুষের কথা মেনে নিয়ে কিছু করেছেন। ভগবান তখন ওই তো ইসরায়েলের পক্ষ নিয়ে সংগ্রামে করেছিলেন। এবার যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে গিলগালের তাঁবু স্থানটিতে ফিরে গেলেন। ইতিমধ্যে ওই 5 জন রাজা পালিয়ে গিয়ে মাক্কেদের একটি গুহার মধ্যে লুকিয়েছিলেন। যশোয়াকে এই খবর জানানো হলো যে ওই 5 জন রাজাকে পাওয়া গেছে। তারা মাক্কেদার একটা গুহার মধ্যেই লুকিয়ে রয়েছেন। যশোয়া তখন হুকুম দিলেন, বড় বড় পাথর গড়িয়ে দিয়ে ওই গুহার মুখটি বন্ধ করে দাও, আর সেখানে পাহারা দেবার মতো একদল লোক মোতায়েন করো। তোমরা নিজেরা কিন্তু সেখানে না থেকে বরং শত্রুদের পিছু পিছু তাড়া করেই চলো। পিছন থেকে আক্রমণ করে ওদের হয়রান করো। ওদের নিজেদের শহরগুলিতে ফিরে যেতে দিও না। তোমাদের ঈশ্বর ভগবান তো তোমাদের হাতে ওদের তুলে দিয়েছেন। যশোয়া ইসরায়েলীয়রা ওদের প্রতি সাংঘাতিক পরাজয় ঘটল আর শেষ পর্যন্ত ওদের নিশ্চিহ্ন করে দিল। যে অল্প কয়েকজন তখন প্রাণে বেঁচে পালিয়ে যেতে পারল, তারা সেখানকার শক্ত প্রাচীরে ঘেরা শহরগুলিতে গিয়ে আশ্রয় নিল। তখন গোটা বাহিনী নিরাপদে যশোয়ার কাছে মাক্কেদার তাঁবু স্থানটিতে ফিরে এলো। কোথাও কেউ তখন ইসরায়েলীয়দের বিরুদ্ধে মুখে কিছু বলতে আর সাহস করল না। যশোয়া এবার বললেন, এখন গুহার মুখটি খুলে দিয়ে ওই 5 জন রাজাকে গুহার বাইরে এখানে নিয়ে এসো তো। তার হুকুম তামিল করে জেরুসালেমের রাজা, হেব্রনের রাজা, জামুতের রাজা, লাখিসের রাজা ও এগলোনের রাজা, এই 5 জন রাজাকে গুহার বাইরে যশোয়ার সামনে আনা হলো। ওই 5 জন রাজাকে যশোয়ার সামনে আনা হলে যশোয়া ইসরায়েলের যত পুরুষ মানুষকে একটি সভায় ডাকলেন।
যেসব সেনানায়ক তার এই অভিযানের সঙ্গী ছিলেন তিনি তাদের বললেন, তোমরা এখন এগিয়ে এসে ওই রাজাদের ঘাড়ের ওপর একবার পা রাখো। তারা তখন এগিয়ে গিয়ে ওই রাজাদের ঘাড়ের ওপর একবার পা রাখো। তারা তখন এগিয়ে এসে ওই রাজাদের ঘাড়ের ওপর একবার করে পা রাখলেন। যশোয়া তাদের বললেন, ভয় করো না, তোমরা কোনো কিছুতেই শঙ্কিত হইও না, বরং অন্তরের শক্তি ধরো, সাহস রাখো। কেননা এরপর যাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে, ভগবান তো তাদের সকলেরই এই একই দশা ঘটাবেন। তারপর যশোয়া অস্ত্রাঘাতের রাজাদের মেরে ফেললেন এবং 5টি গাছে তাদের ঝুলিয়ে রাখার ব্যবস্থা করলেন। মৃতদেহগুলির সন্ধ্যা পর্যন্ত ওইভাবে গাছের ঝুলন্ত অবস্থায় রইল। তারপর সূর্যাস্তের সময়ে যশোয়া হুকুম দিলেন, মৃতদেহগুলি যেন গাছ থেকে নামিয়ে দেওয়া হয়। রাজারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তাদের মৃতদেহগুলি সেই গুহার মধ্যেই তখন ফেলে দেওয়া হলো। তারপর বড় বড় পাথর বসিয়ে ওই গুহার মুখটি বন্ধ করে দেওয়া হলো। ওই পাথরগুলো আজও সেখানেই রয়েছে। সেই একই দিনে যশোয়া মাক্কেদা জয় করে নিল। তিনি শহরের লোকদের তলোয়ারের কোপে হত্যা করলেন, সেখানকার রাজাকে আর সেই সঙ্গে যেসব লোক সেখানে ছিল তাদের সকলকেও ধ্বংস করে ফেললেন। তিনি কাউকে প্রাণে বাঁচতে দিলেন না। তিনি জেরিকো রাজা যেমন দশা করেছিলেন, মাক্কেদার রাজারও তেমন দশাই করলেন। এবার যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে মাক্কেদা ছেড়ে চলে এলেন লিবিনায়। এই লিবনার ওপর তিনি আক্রমণ চালাতে লাগলেন। ভগবান এই শহরটিকে আর সেই সঙ্গে এখানকার রাজাকে ইসরায়েলীয়দের হাতে তুলে দিলেন। তারা গোটা শহরের লোকজনকে তলোয়ারের কোপে হত্যা করল। সেখানেই কাউকে প্রাণে বাঁচতে দিল না তারা। যশোয়া জেরিকোর রাজা যেমন দশা করেছিলেন, লিবনার রাজারও তেমন দশাই করলেন। তারপর যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে লিবনা ছেড়ে চলে গেলেন লাখিসে। তিনি লাখিসের সামনাসামনি সৈন্য সাজিয়ে শহরটিকে আক্রমণ করলেন। ভগবান লাখিস শহরটিকে ইসরায়েলীয়দের হাতে তুলে দিলেন আর দ্বিতীয় দিনেই তা জয় করে নিল এবং গোটা শহরের লোকজনকে তলোয়ারের কোপে হত্যা করল, ঠিক যেমনটি করা হয়েছিল লিবনার ক্ষেত্রে। সেই সময়ে গেজেরের রাজা হোরাম লাখিসকে সাহায্য করতে এগিয়ে এলেন, কিন্তু যশোয়া তাকে তার সৈন্য দলকে পরাস্ত করলেন। তাদের কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না তিনি। তারপর যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে লাখিস ছেড়ে চলে গেলেন এগলোনে। ইসরায়েলীয়রা এগলোনের সামনাসামনি সৈন্য সাজিয়ে শহরটিকে আক্রমণ করল। তারা সেই দিনেই তা জয় করে নিল এবং সেখানকার লোকদের তলোয়ারের কোপে হত্যা করল। যেসব লোক শহরে ছিল যশোয়া সেদিন তাদের সকলকেই ধ্বংস করে ফেললেন, ঠিক যেমনটি তিনি করেছিলেন লাখিসের ক্ষেত্রে। তারপর যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে এগলোন ছেড়ে এগিয়ে এলেন হেব্রনে। ইসরায়েলীয়রা হেব্রন শহরটিকে আক্রমণ করলেন। তারা তা জয় করে নিল এবং সেখানকার লোকদের ও তাদের রাজাকে এবং সেই এলাকাভুক্ত যত উপনগরের সকলকে, যত লোক সেখানে ছিল তাদের সকলকে তলোয়ারের কোপে হত্যা করল। যশোয়া কাউকে প্রাণে বাঁচতে দিলেন না। এগলোনের ক্ষেত্রে যেমনটি তিনি করেছিলেন, এখানেও তেমনটি তিনি গোটা শহরটিকে এবং সেখানকার সমস্ত লোকজনকেই ধ্বংস করে ফেললেন। তারপর যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে ফেরার পথে দেবিরে গেলেন। তিনি এই শহরটিকে আক্রমণ করলেন। তিনি শহরটিকে এবং সবকটি উপনগরকে দখল করে নিলেন আর সেখানকার রাজাকে বন্দী করে নিলেন। ইসরায়েলীয়রা সেখানকার লোকদের তলোয়ারের কোপে হত্যা করল। যেসব লোক সেখানে ছিল
তাদের সকলকেই ধ্বংস করে ফেললেন। তারা কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না। যশোয়া হেব্রনের যে দশা করেছিলেন, লিবনা ও লিবনার রাজা যে দশা করেছিলেন, দেবীর ও দেবীরের রাজারও তেমন দশাই করলেন। এইভাবে যশোয়া গোটা দেশ দখল করে নিলেন। পার্বত্য এলাকা, নেগেব এলাকা, নিম্নতর ভূমির এলাকা, ঢালু যত এলাকা, সব কিছুই। সেখানকার সমস্ত রাজাকে বন্দি করে নিলেন তিনি। কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না তিনি। ইসরায়েলের ঈশ্বর ভগবানের আদেশ মতো সেখানকার সমস্ত প্রাণীকেই ধ্বংস করে ফেললেন তিনি। যশোয়া তখন সেখানকার সব কিছুই দখল করে নিলেন। কাদেশ বার্নেয়া থেকে গাজা পর্যন্ত সব কিছুই এবং গিবিয়ন পর্যন্ত গোটা গোশেন অঞ্চলটিকে। যশোয়া মাত্র একটি রণ অভিযানেই সেখানকার সমস্ত রাজাকে এবং তাদের রাজ্য ভূমিকে জয় করে নিলেন। তখন তিনি ইসরায়েলের ঈশ্বর ভগবান ইসরায়েলের পক্ষ নিয়ে সংগ্রাম করেছিলেন। শেষে যশোয়া ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে গিলগালের তাঁবু স্থানটিতে ফিরে গেলেন। সামসঙ্গীত 108। এখন চিত্ত আমার সুস্থির হয়ে আছে, ওগো ঈশ্বর। আমি এবার গাইব গান, মহাপ্রাণ দিয়ে গাইব সামগান। আহা, বেজে ওঠো আমার সেতার, বাজো হে আমার বীণা। উষাকে এবার জাগিয়েই তুলব আমি, ওগো ভগবান। ভিন জাতির মানুষ যারা, তাদের সামনে গাইব আমি তোমার গুণগান। ভিনদেশি যারা, তাদের সামনে করব তোমার স্তুতি। আহা, কি মহান! আকাশের চেয়েও মহান তোমার করুণা, মহান তোমার বিশ্বস্ততা। সে তো মেঘলোক প্রসারিত, ওগো ঈশ্বর। ঊর্ধ্বলোকের অতীত তোমার সেই যে গৌরব, এবার তা প্রকাশ করো। জগৎ জুড়েই বিচারিত হোক তোমার আপন গরিমা। যারা তোমার স্নেহভাজন মানুষ, তারা যাতে উদ্ধার পেতে পারে, ওগো তোমার আপন বাহুশক্তিতেই তাদের রক্ষা করো তুমি। এখন আমার ডাকে সাড়া দাও। ঈশ্বর নিজের পুণ্যায়ন থেকে এই ঘোষণা করেছেন, জয়ী হব আমি, ভাগ হবে সিকেমের অঞ্চল। মেপে মেপে আমি ভাগ করে দেবে সুক্কোত উপত্যকা। গিলিয়াদ তো আমারই, মানাসেরও আমার, এফ্রাইম আমার শিরস্ত্রাণ। জুদা তো রাজদণ্ড আমার, মোয়াব আমার অঙ্গ ধোয়ার পাত্র। এদোমে আমার পাদুকা রেখে দিই আমি, ফিলিস্টিয়ানকে পরাস্ত করে জয়দান তুলি আমি। ওই যে নগরী শক্ত প্রাচীরে ঘেরা, কেই ওখানে আমায় পৌঁছে দেবে? এদোমে যাওয়ার পথটি কেই বা দেখাবে আমায়? ওগো ঈশ্বর, তুমি নয় কি যে তুমি আমাদের পরিত্যাগ করেছ এখন, যে তুমি আমাদের সেনাবাহিনীর সঙ্গে রণ অভিযানে আর যাও না কোথাও। এবার শত্রুদের বিরুদ্ধে আমাদের সহায় হও তুমি। মানুষের দেওয়া যত সহায়তা সে তো নিষ্ফল। আহা, ঈশ্বর যদি সঙ্গে থাকেন, লড়ব আমরা বীরযোদ্ধারই মতো। তিনি তো তখন সকল শত্রুকে পায়ের তলায় পিষে মারবেন। থেসালোনিকীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র, দ্বিতীয় অধ্যায়।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই মহা আগমনের প্রসঙ্গে এবং সেদিন তার কাছে আমাদের একত্রিত হওয়ার প্রসঙ্গে আমরা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ভাই, আমাদের নামে চালানো কোনো প্রাবক্তিক উক্তি বা কোনো বিশেষ বাণী কিংবা আমাদের লেখা বলে চালানো কোনো চিঠি যদি এমন দাবি করে যে প্রভুর সেই মহাদিনটি এসে গেছে, তাহলে তোমরা কিন্তু সহজেই উদ্ভ্রান্ত বা আশঙ্কিত হও না। দেখো, কেউ যেন কোনোভাবে তোমাদের প্রতারিত না করে, কেননা সেই মহা ধর্মদ্রোহ না ঘটা পর্যন্ত সেই অধর্ম সর্বস্ব মানুষ বিনাশ, যার যোগ্য পরিণাম সেই মানুষের উত্থান না ঘটা পর্যন্ত প্রভুর দিনটি তো আসবেই না। ওই মানুষ তো সেই মহাশত্রু। লোকে যা কিছু দেবতা বলে থাকে, যা কিছু উপাসনা করে থাকে, ও তো নিজেকে ওইসব কিছুর চেয়ে মহিয়ান বলে দাবি করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরে নিজের আসন পেতে দিয়েও তো নিজেকে ঈশ্বর বলেই জাহির করবে। আমি যখন তোমাদের ওখানে ছিলাম, তখন আমি যে এইসব কথা তোমাদের বারবার বলেছিলাম তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই মহাশত্রুর উত্থান যাতে এখন নয়, নির্ধারিত সময়ে ঘটতে পারে, তার জন্যে কোনো শক্তি আজ বাধা সৃষ্টি করছে, তাও তোমরা তো জানোই। আসলে অধর্মের রহস্যময় প্রভাব তো এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে। তা শুধু ততদিনই রহস্যে ঢাকা থাকবে যতদিন না যে এখন ওই বাধা সৃষ্টি করছে তাকে সরিয়ে দেওয়া হবে। তখনই উদিত হবে সেই অধর্মী, যাকে প্রভু যীশু শেষে হনন করবেন, তার মুখের ফুৎকারে যাকে তিনি সেদিন এসে তার তেজময় আত্মপ্রকাশে নস্যাৎ করে দেবেন। সেই অধর্মী প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তানের প্রভাবে ঘটতে থাকবে মিথ্যায় ভরা যত অলৌকিক ক্রিয়াকাণ্ড, দেখা দেবে যত অলীক লক্ষণ, ঘটবে যত অদ্ভুত ঘটনা, প্রকাশ পাবে অধর্ম শক্তির শত ছলনা। সবই ঘটবে যাতে বিভ্রান্ত হয় বিনাশ পথের যাত্রী যত মানুষ। সত্যকে ভালোবাসতে চায়নি বলেই তো ওরা এইভাবে বিনাশের পথে চলেছে, নইলে ওরা পরিত্রাণ পেতে পারত। সেই জন্যই পরমেশ্বর এখন ওদের সামনে জাগিয়ে তুলছেন এমনই মন ভোলানো শক্তি, যার প্রভাবে ওরা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে, আর তার ফলে ওই যারা সত্যকে অগ্রাহ্য করেছে, অন্যায় অধর্ম করে যারা আনন্দ পেয়েছে, তারা সবাই শেষে দণ্ডিতই হবে। তোমাদের কথা অবশ্য আলাদা, ভাই। এই তোমরা প্রভু যাদের এতই ভালোবাসেন, তোমাদের জন্য পরমেশ্বর সবসময় আমাদের বরং ধন্যবাদ জানানোই উচিত। তিনি তো সেই আদি থেকেই তোমাদের মনোনীত করে রেখেছেন, যাতে তোমরা পরম আত্মার প্রভাবে পবিত্র হয়ে এবং সত্যের প্রতি বিশ্বাস রেখে পরিত্রাণ পেতে পারো। সেজন্যই তো আমাদের মঙ্গল সমাচার প্রচারের মাধ্যমে তিনি তোমাদের আহ্বান করেছেন। তিনি চেয়েছেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তোমরাও যেন মহিমান্বিত হতে পারো। তাই তোমরা ভাই এখন বরং স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, আঁকড়ে থাকো সেই ঐতিহ্যগত শিক্ষা, যা আমাদের মুখের উপদেশ কিংবা আমাদের লেখা চিঠি থেকেই তোমরা পেয়েছো। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এবং যিনি আমাদের ভালোবেসেছেন এবং অনুগ্রহ করে আমাদের দিয়েছেন অফুরন্ত উৎসাহ আর সুনিশ্চিত আশা, আমাদের সেই পিতা পরমেশ্বর যা কিছু ভালো তাই করার জন্যে বা বলার জন্যে তোমাদের অন্তরে দান করুন উৎসাহ, দান করুন শক্তি।